আইয়ামে 20 অর্থাৎ 13-14 প্রতিটা চাঁদের 13-14-15 তারিখে রোজা। এই রোজাটা 1 বছর রোজা রাখার সমপরিমাণ নিতে হবে যদি কেউ 3 দিন রাখে। যে ভাই বোনরা এরকম ভাবে প্রতি চাঁদে 11, 13, 14, 15 রেখে আসছেন, তাদের জন্য এই মাসেও হবে। তারাও কিন্তু এই মাসেও 13, 14, 15 রাখবেন, তাদের নিষেধ নয়। কিন্তু যারা প্রতি চাঁদে রাখে না, খাস করে এই শাবান মাস বলে রাখবে, তাদের নয়। তারা শাবান মাসে রোজা রাখছি বলে রাখুন, অথবা সোমবার বৃহস্পতিবার রাখছি বলে রাখুন, অথবা যে কোনো দিন রাখুন, নিসফে শাবান বাদে তাদের হবে। ওই দিনটা বাদে সব দিন হবে। আর একটা হাদিসে পাওয়া যায়, বিয়াউমিনা ইয়াউমাইন, রমজান মাস আসার 1 দিন অথবা 2 দিন আগে রোজা রাখা যাবে না। কেন? এই জন্যই যে জাহিলিয়াত যুগে 1 দিন 2 দিন আগে সম্মানিত রোজা বলে 1 দিন 2 দিন আগে রাখতো, তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, যার জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে। অতএব এটাও করা যাবে না। যে মানুষেরা দেখা যাচ্ছে কাজা রোজা আছে গত রমজান মাসে, তাদের কিন্তু এখনো আছে, ওই 2 দিন না দিলে তাদের হবে না পূরণ, তাদের রাখতে হবে, তাদের কোনো নিষেধ নাই। তাদের এই মাস ভোর কাজা রোজা চলবে, কোনো নিষেধ নাই, যে কোনো দিনে চলবে, নিসফে শাবান বাদে। তাহলে বোঝা গেল। আর 13-14 রোজাটা আইয়ামে 20। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বলে, আবু যার শোনো, যা সুনতা, যখন তুমি রোজা রাখবে, মিনাশ শাহরে সালাসাতা আইয়াম, প্রতিটা মাসে 3 দিন করে তুমি রোজা রাখবে। ফাসুম, তাহলে তুমি রোজা রাখো কোন কোন দিনে? সালাসা আশারাতা ও আরবা আশারাতা ও খামসা আশারাতা, 13, 14, 15। সেই তিরমিজিতে 761 নম্বর হাদিস এবং নাসাইতে 2424 নম্বর হাদিস। তা আমরা বুঝতে পারলাম যারা এই মাসে অন্যান্য মাসে রেখে আসছেন তারাও রাখবেন। ওই দিনে নিসফে শাবান হলেও কোনো অসুবিধা হবে না, আপনাদেরকে রাখতে বাধ্য, রাখতেই হবে। শাবান মাসের নিয়ত করে কোনো ব্যক্তি যদি রাখে যে আমি 20 দিন রাখবো, তাহলে নিসফে শাবান রাখলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু শবে বরাতের নিয়তটাকে ফেল দিতে হবে, ওটাকে বাদ দিতে হবে কেটে, তারপরে শাবান মাসের নিয়তের বাধ্য হবে আপনাকে, তাহলে চলবে। বিসাওমিল ইসনাইন ওয়াল খামিসে ইয়াগফিরুল্লাহু ফিহিমা, মহানবী বললেন যে ব্যক্তি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবে, ইয়াগফিরুল্লাহ, তাদের গুনাহ রাশিকে আল্লাহ মার্জনা করে দেবেন। ফিহিমা, এই দো লিকুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলমান নরনারীর, ইল্লা, তারপর বলা হয়েছে যা হাজেরাইনে, ওই 2 ব্যক্তির রোজা মানে তাদের গুনাহ মাফ হবে না। ইয়াকুলু, বললেন ফেরেশতাকে বলা হবে দা হুমা, ওই 2 জনকে ছেড়ে দাও, ওদের আমলনামায় নেকি লেখো না, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত মিউচুয়াল করে না নেবে। ইবনে মাজাহ 1740 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাউরির সঙ্গে দুনিয়াদারি লেনদেনের দিক দিয়ে কথা বন্ধ থাকলে বা ঘৃণার চোখে দেখলে, মহাব্বতের সঙ্গে না দেখলে, তাদের 2 জনারই ইবাদত বন্দেগী কবুল হবে না, এটাও আমরা পেয়ে যাচ্ছি। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, এইবার একটা কথা, যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহর রাস্তে, বা'আদাল্লাহু ওয়াজহুহু আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূরে রাখবেন জাহান্নাম থেকে, 70 খারিফান, 70 বছরকার রাস্তা থেকে দূরে রাখবেন। মানে জাহান্নাম থেকে 70 বছরকার রাস্তা দূরে রাখা হবে ওই বান্দা বান্দিকে যারা আল্লিল্লাহি, আল্লাহর নৈকট্য লাভের জন্য মাত্র 1 দিনকার রোজা রাখবে। ওয়াজহুহু, তার চেহারাকে আনিন নারে, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে 70 বছরকার রাস্তা।
সহিহ বুখারীর 2840 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1158 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম তাহলে এই রোজাটা আপনার রাখতে পারেন। যদি বলেন আজকে রাতে খাবো কাল করবো, তাও হবে। যেদিন মন যাবে, নিসফে শাবান বাদে, আগামী শুক্রবার বাদে যে কোনো দিন আপনি রাখতে পারেন এবং রোজার আসার একদিন দুদিন আগে বাদে আপনার রাখবেন, কোনো অসুবিধা নাই। কাল রেখে নেন, এই রোজাটা ধরতেই হবে আপনাকে। এটা অভ্যাস করাটা ভালো। একবারে রমজান মাস এসে তখন ফের হয়ে যায়, তার আগে 2-4টি করলে অভ্যাস হয়ে যাবে আপনার, সেজন্য তো বেশি ভালো হয়।